Assalamu alaikum. Hi guys, what's up? I'm fit and fine and you are practicing spoken English every single day. I'm fit and fine. সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। অত্যন্ত চমৎকার একটি ক্লাস নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশা করি আপনারা সুস্থ আছেন এবং ক্লাসটি উপভোগ করবেন। আশা করি শেষ পর্যন্ত ক্লাসটি যদি আপনারা সুন্দরভাবে দেখতে পারেন তাহলে মনে হচ্ছে অনেক বেশি উপকৃত হবেন আপনারা। তাহলে চলুন আজকে ক্লাসটি আগে শুরু করি, তারপরে বিস্তারিত কথা বলবো। সুপ্রিয় শিক্ষার্থীরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আম হেয়ার টু স্পিক ইংলিশ। আম হেয়ার টু স্পিক ইংলিশ, আমি এখানে কথা বলতে এসেছি, অথবা আপনি বলতে পারেন আমি ইংলিশে কথা বলতে এসেছি। আম হেয়ার টু স্পিক ইংলিশ, আমি এখানে ইংলিশে কথা বলতে এসেছি। এভরিওয়ান লার্নস ইংলিশ বাট কান্ট স্পিক ইট, সবাই ইংরেজি শেখে। এভরিওয়ান প্রত্যেকেই লার্নস শেখে ইংলিশ, ইংলিশ শেখে, বাট কিন্তু কান্ট স্পিক ইট, কিন্তু কথা বলতে পারে না। প্রত্যেকেই বা সবাই ইংরেজি শেখে কিন্তু কথা বলতে পারে না, রাইট? তো আমি আপনাকে বলছি, আমি আপনাকে ইংরেজি শেখাতে আসিনি, আমি ইংলিশে আপনাকে কথা বলানোর জন্য এসেছি। এখানে যারা রয়েছেন আপনাকে আমি ইংলিশ শেখাতে পারবো না, আমি আপনাকে ইংলিশ শেখাতে আসিনি, আমি জাস্ট আপনাকে দিয়ে কথা বলানোর জন্য এসেছি, যাতে আপনি ইংলিশে সুন্দরভাবে কথা বলতে পারেন। দিস ইজ মাই ডিউটি, দিস ইজ মাই নট ডিউটি টু লার্ন ইংলিশ। আমার কাজটি হচ্ছে আপনার মুখ থেকে ইংলিশে কথা বলানো, অর্থাৎ আমি যেভাবে বাংলায় কথা বলছি ঠিক ইংলিশে আপনি সেম এভাবে কথা বলবেন। বাট আমি আপনাকে ইংলিশ শেখাতে আসিনি, আমি আপনাকে ইংলিশ শেখাতে পারবো না, সরি। তো আপনাকে আমি অনুরোধ করে বলছি, যদি আপনি ইংলিশ শিখতে চান তাহলে অন্য কোনো প্ল্যাটফর্মে আপনি জয়েন করবেন, অথবা অন্য কোনো প্ল্যাটফর্মে আপনি ট্রাই করবেন। বাট আমার এখানে আপনাকে ইংলিশ বলতে হবে। আমরা অনেকেই ইংলিশ জানি কিন্তু ইংলিশ বলতে পারি না। আমার কাছে মনে হয় ইংলিশ জানাটা গুরুত্বপূর্ণ, কিন্তু আমার মনে হচ্ছে ইংলিশ বলাটা আমাদের বাঙালিদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। সো ইংলিশ বলাটা যদি ইম্পর্টেন্ট হয় তাহলেই আপনি এখানে কন্টিনিউ করবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হোয়াট ইফ উই ডোন্ট, হোয়াট ইফ উই ডোন্ট ডু, কি হবে যদি আমরা না করি। হোয়াট ইফ আই ডোন্ট ডু, কি হবে যদি আমরা না করি। হোয়াট ইফ উই ডোন্ট গো, কি হবে যদি আমরা না যাই। সুপ্রিয় শিক্ষার্থীরা ভালো করে লক্ষ্য করুন, মোস্ট ইম্পর্টেন্ট একটি ক্লাস হতে চলেছে। এই ক্লাসটি আপনি কন্টিনিউ করবেন। আমি আপনাকে অনুরোধ করে বলছি, এই ক্লাসটি থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন। সুপ্রিয় শিক্ষার্থীরা তারপরে কি আছে দেখা যাক। হোয়াট ইফ উই ডোন্ট কাম, কি হবে যদি আমরা না আসি। হোয়াট ইফ উই ডোন্ট স্টাডি, কি হবে যদি আমরা না পড়াশোনা করি। আরে হবে কি যদি আমরা পড়াশোনা না করি। হোয়াট ইফ উই ডোন্ট স্টাডি, কি হবে যদি আমরা পড়াশোনা না করি। হোয়াট ইফ উই ডোন্ট ট্রাই, কি হবে যদি আমরা চেষ্টা না করি। হোয়াট ইফ উই ডোন্ট আর্ন মানি, কি হবে যদি আমরা টাকা উপার্জন না করি, হবে কি। লেট আস নট ডু, চলো না করি, চলো না করি। লেট আস নট গো, চলো না করি, না যাই, চলো না যাই। আরে যদি আমরা না যাই তো কি হবে, চলো না যাই। লেট আস নট গো টুডে, চলো না যাই আজকে, এরকম আর কি। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা ভালো করে লক্ষ্য করুন। এবার আমি এখানে সাবজেক্ট চেঞ্জ করব, সাবজেক্টটি ভালো করে লক্ষ্য করুন। হোয়াট ইফ আই, এখানে রয়েছে দেখেন পার্সন হচ্ছে উই, এই পার্সনকে আমরা চেঞ্জ করব, এখানে আই নিয়ে আসবো। জাস্ট এতটুকু চেঞ্জ করব আমরা, এই ফিগারটা শুধু এতটুকু চেঞ্জ করব। এখানে ছিল উই, সেখানে নিয়ে আসবো শুধু আই। তাহলে আপনি এভাবে চর্চা করবেন। হোয়াট ইফ আই ডোন্ট ডু, কি হবে যদি আমি না করি, কি হবে যদি আমি না করি। হোয়াট ইফ আই ডোন্ট গো, কি হবে যদি আমি না যাই। হোয়াট ইফ আই ডোন্ট কাম, কি হবে যদি আমি না আসি। হোয়াট ইফ আই ডোন্ট স্টাডি, কি হবে যদি আমি পড়াশোনা না করি। হোয়াট ইফ আই ডোন্ট ট্রাই, কি হবে যদি আমি চেষ্টা না করি। হোয়াট ইফ আই ডোন্ট আর্ন মানি, কি হবে যদি আমি
টাকা উপার্জন না করি? সুপ্রিয় শিক্ষার্থীরা ভালো করে লক্ষ্য করুন, এখানে আপনি শুধু পার্সন চেঞ্জ করে করে কিন্তু আপনি অনেক 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 সেন্টেন্স মেকিং করতে পারবেন অনায়াসেই। সুপ্রিয় শিক্ষার্থীরা একটু নিচে স্ক্রল করে এসে দেখুন, এখানে লেখা আছে হোয়াট ইফ আই ডোন্ট গো টু স্কুল। কি হবে যদি আমি স্কুলে না যাই? একদম সহজ, লেট আস নট গো টু স্কুল টুডে। চলো না যাই স্কুলে আজ, চলো না যাই স্কুলে আজ। কি হবে আমি যদি স্কুলে না যাই? চলো না যাই স্কুলে আজ। সুপ্রিয় শিক্ষার্থীরা ভালো করে লক্ষ্য করুন, লেট অর্থ হচ্ছে না করা, যাওয়া, চলা, এই অর্থে কিন্তু লেট ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা বুঝতে হবে আপনার। হোয়াট ইফ আই ডোন্ট প্লে ফুটবল টুডে। কি হবে যদি আজ আমি ফুটবল না খেলি? হোয়াট ইফ উই ডোন্ট প্লে ফুটবল টুডে। কি হবে যদি আমরা আজ ফুটবল না খেলি? হোয়াট লেট আস নট প্লে ফুটবল টুডে। চলো না খেলি ফুটবল আজ, চলো না খেলি ফুটবল আজ, এরকম চলো আজ ফুটবল না খেলি। সরি, হোয়াট ইফ উই ডোন্ট ওয়াচ টিভি। কি হবে যদি আজ আমরা টিভি না দেখি? হোয়াট ইফ উই ডোন্ট ওয়াচ টিভি। কি হবে যদি টিভি না দেখি? লেট আস নট ওয়াচ টিভি। চলো না দেখি, চলো না দেখি আজ টিভি, এরকম। হোয়াট ইফ উই ডোন্ট টক টু হিম। কি হবে যদি আমি তার সাথে কথা না বলি? হোয়াট ইফ উই ডোন্ট টক টু হিম। কি হবে যদি আমি তার সাথে না কথা বলি? এরকম, লেট আস নট টক টু হিম। চলো তার সাথে কথা না বলি। লেট আস নট টক টু হিম। চলো তার সাথে কথা না বলি। হোয়াট ইফ উই ডোন্ট ট্রাই অ্যাগেইন। হোয়াট ইফ উই ডোন্ট ট্রাই অ্যাগেইন। কি হবে যদি আমরা চেষ্টা না করি? কি হবে কি যদি আমরা চেষ্টা না করি? সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে বারবার বলছি, আমি আপনাকে ইংলিশ শিখাতে আসিনি, আমি আপনার মুখ থেকে ইংলিশ বলানোর জন্য এসেছি। আমার একটা উদ্দেশ্য শুধু, এখানে বাংলা মিডিয়াম স্কুলের হন, ইংলিশ মিডিয়ামের হন, ডাজেন্ট ম্যাটার, সব শ্রেণীর মানুষই ইংলিশে কথা বলতে পারবেন। ইংলিশ ভাষাটি শুধু একটি ভাষা, এটা এমন কোনো বিষয় না যেটা পারবো না। আমরা শুধু চর্চার মাধ্যমে এই ভাষাটা শিখবো। আপনি যত বেশি চর্চা করবেন আপনার মুখ তত বেশি ফ্রি হতে থাকবে এবং আপনি তত বেশি এখানে ইমপ্রুভ করতে পারবেন। চর্চার কোনো বিকল্প নেই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি মনে প্রাণে বিশ্বাস করি যদি আপনি সঠিক ওয়েতে সঠিক নিয়মে চর্চা করতে পারেন তাহলে আপনি এখানে 3 থেকে 6 মাসের মধ্যে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, কথায় বিশ্বাসী না, আমি কাজে বিশ্বাসী। আমি আপনাকে অযথা কথা বলতে পারবো না, আমি আপনাকে ভুল কথা বলতে পারবো না, আমি আপনাকে ইংলিশ শিখাতে পারবো না, আমি আপনার মুখ থেকে ইংলিশ বলাতে পারবো। আমি এই কাজটুকু করতে পারবো। এবং আপনাকেও আমি বলছি, আপনি যদি সত্যিকার অর্থে ইংলিশ শিখতে চান তাহলে অবশ্যই এই প্ল্যাটফর্মটি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল। আমরা আমাদের 100% দিয়ে চেষ্টা করছি আপনাকে শেখানোর জন্য এবং আমাদের এই নির্লস প্রচেষ্টা চলতে থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে যদি আপনার বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবভিয়াসলি আপনি কমেন্ট করবেন, কমেন্টে আপনি আপনার প্রশ্ন রাখতে পারেন, আমি আপনার প্রত্যেকটা প্রশ্নকে পিক করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আমি আপনাকে আরো বলছি, প্রতিদিন ডেইলি বেসিসে আপনার অল্প অল্প কাজ আপনি করতে থাকেন, দেখবেন একটা সময় আপনি যথেষ্ট ইমপ্রুভ করবেন। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমি আশা করব আপনি এই ক্লাসটি ভালোভাবে নোট করে বাসায় চর্চা করবেন। চর্চার কোনো বিকল্প নেই, চর্চার মাধ্যমে আমরা ইংলিশ শিখব, এটি আমি আপনাকে বারবার বলছি। তাহলে কি হচ্ছে, আমি আর একবার রিভিশন দিয়ে দিচ্ছি আপনাকে। দেখেন, আম হেয়ার টু স্পিক ইংলিশ, আমি এখানে ইংলিশ শিখতে এসেছি। হ্যাঁ, আম হেয়ার টু স্পিক ইংলিশ, আমি এখানে ইংলিশে কথা বলতে এসেছি। স্পিক মানে কথা বলা। এভরিওয়ান লার্নস ইংলিশ বাট কান্ট স্পিক ইট। প্রত্যেকে ইংলিশ শেখে কিন্তু ইংলিশ বলতে পারে না। বাট কান্ট স্পিক ইট, কিন্তু ইংলিশ বলতে পারে না। হোয়াট ইফ উই ডোন্ট ডু। কি হবে যদি আমি না করি? হোয়াট ইফ উই ডোন্ট ডু। কি হবে যদি আমি না করি? হোয়াট ইফ উই ডোন্ট ডু। কি হবে যদি আমি না করি? জাস্ট এখানে আপনি কি করবেন? পার্সন চেঞ্জ করবেন। হোয়াট ইফ আই ডোন্ট ডু। কি হবে যদি আমি না করি? হোয়াট ইফ ইউ ডোন্ট ডু। কি হবে যদি তুমি না করো? দেখেন, শুধু কিন্তু আমি কি করেছি? পার্সন চেঞ্জ করে দিয়েছি। হোয়াট ইফ দে ডোন্ট ডু। কি হবে যদি তারা না করে? এরকম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন।
এভাবে বুঝে বুঝে আপনি বাসায় চর্চা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, একটি অনুরোধ করব, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি অন করে রাখবেন, লাইক কমেন্ট করতে বলবেন না। আর ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন আসসালামু আলাইকুম।